হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি না না আর উস্তাদের তোমারা লই যাবে গই আয় এডা একা একা তাইতেম নয় আর তো না আর উস্তাদের পরে যা বলিব মিলিটারি হদে সেনাবাহিনী হদে না তোমারা আর নিন্ন বেরগিম এন হই লঞ্চ স্টিমার যাতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাপ মারি কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই के दामन तरमकुन होशियार बाश दावाए सीने मा कम तरस याकूबनीस ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम शेखुल हिंदर फुआरे মালটার জেলখানা দিয়ে দে রে জেলখানার তো রাতিয়া রাতিয়া বলে পুলিশ হলে লই যেতে হড়ে নির্দিষ্ট একখান জায়গা আরে লই যাই রে ক্যাং করতে দে লুয়ার শিকরে গরম করি শাইখুল হিনর কুমরত লুয়ার শিক দি সেকি সেকি রে সমস্ত গুস্ত ব্যাগিন জরা ফেলি কুমরত শুধু কথা হল দে একখান ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডইলে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লই যাই রে ফেললে সরকারি একটা ফটো দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিও ফতুয়া উড্রু করো ফতুয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাঘর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতুয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনোয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইন ব্যাগিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নঠিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিও শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উদ্ধ করা যাবে না শাইখুল হিনর সেই ঈমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাফিজ সুবহানাল্লাহ কিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মালটার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন জাতির উদ্দেশ্য মালটার জেলখানা তুন আইরে শুধু আলেম নয় এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে দিবে জেলখানার তো না আইরে কি হসায় সাধারণত আর দেশের তোগ্য মানুষ জেলত গেলে ইবে যদি ইয়ার ফরমেন্সি বেড়ে দর দে খেয়াল লাই জিয়েলর কিছু হতাবার্তারা হইব লাগব এন নয় হইলেও গম লাই ফোনে দিতে রাতুনো গম লাগে তুই তেরা গো নম্বর দে ওটা বেশি হক্কা নেই বলে নইলে জিয়েলত কেনে গিয়ে বুঝলো ইও মানুষ মনে করি দিবে যাতে জিয়ল খানার তো নাসিয়ে তুলিবে কিছু এডিয়ার কথাবার্তা হইব দে মাল্লা ব্যাগ বসে ফোনের হাতা হলম লই কি হ চাই তো শেখুল হিনে দিন দুইয়ের হাতা হইল হত মারা মুসলমান হল পরাজিত হারণই দুইয়ের আরা তো পরাজিত নই তবে একদিন আইব তো মুসলমান পরাজিত হয়ে যাব তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইয়ের জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান বেগুন মুসলমানের ডরাইব এই দুইয়ের জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাব এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বনে হদিন ইবারে কি করি না কেন না হয় এমনকি ফুয়ারে আসিল যে শাইখুল হিন্দর ফুয়ারে এক জেলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনর বারবার রাতি আধা রাইত আর যাইতে না দে অনর লই যাই দে আরে খেলা লই যাই দে হতে না হইতে তেম কিউনি ইখলাস হারা হয় নিষ্ঠা হারা হয় পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে নমানের
তখন শেখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতে কেম তবে একটা শর্ত যেতদিন আয় বাঁচিতে কেম এতদিন এ কথা শুনি গেলে নহইব অথচ আয় নহইম ওয়াদা করলাম এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে শেখুল হিন্দ হতাইয়ান হই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুই কাসিম নানুতবি হাফেজ দামেন শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মর যুব সমাজ হল নৌফুন হজরত উমর এখনো মুসলমান নৌ তরবারিলে বাড়ি যেবিদে হডে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিল্লা যেবিদে রসুলের গর্দানা খাড়ি কাফের অলরে গসাই দি 100 উট পুরস্কার লইব ইন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং উমর এই দুজনের তুন হন একজনরে মুসলমান বানাই ইসলামের হাতরে শক্তিশালী করে দেন না আর নবী কি করি আল্লাহর কাছে দোয়া করে সে বাতাস আগে যাইব না আর নবীর দোয়া আগে যাইব বাতাস নবীর দোয়া তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তো বিখ্যাত সাহাবী আছিল যার নাম আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করিতে ইল্লা সাহাবী হলো মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা নিজে মুসলমান কিন্তু মা হইতে কাফের মা মুসলমান নয় আল্লাহ রসুলের তো সামনা ভরিয়ে মারাটা গেলে মা 1000 টাকা সারাইছে হ্যাঁ হতো ইয়ে তারা মানা করে কি যেন নবী বেড়ে না যাই বললাই বাদ বন্ধ হানা বন্ধ মানে এই যে কষ্ট যা আছে বেগিন আবু হুরায়রা একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আই তো মুসলমান হই অনর কাছে দিন শিখি হাদিস শিখি কিন্তু গরত গেলে বেতাল ফলে সাদা তারা গেল যে আম্মা অনেক আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কলমা ভরি মুসলমান হয়ে যান আবু হুরায়রা হতাইয়ান ফোনের সাথে সাথে আল্লাহর নবী হাত তুললে আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ আবু হুরায়রার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিলেন এই দুয়াইয়ের শেষ হওয়ার সাথে সাথে আবু হুরায়রা দৌড়ে অন্যদিন রসুলের দরবার তো আবু হুরায়রা যাইতে দাঁড়িয়ে মানুষের মাটিতে মাঝে মধ্যে সালাম কালাম করি ও খেয়ে না হঠাৎ জ্বর ইন্তি ফুসর আচার লইতে এদিন ফুসর আচার নলর দৌড়াতেই আছে মিঞ্জা হতে কিরো তুমি ভর্তি না আল্লাহ হাতা তাতা হই রে জেং করি দৌড়র কা হতা আল্লাহ নামাইতে আজি ও কেন ই তো হ না হতা আই সাহায্য আই আগতি করার যেতে রির নাকি রসুলের দোয়া আগতি যেতে রে ইয়ান আল্লাহ প্রতিযোগিতা দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী অন্যদিন গরত দরজা যাই মন্দির সুঁড়ো করিয়ে মারে ডাহাবরে কিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে দে আবু হুরায়রা খবরদার তুই ইমানদার তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাইবি মা বাপ ফয়দু নাইলে উন আল্লাহ বেয়াদবি এক বরদাস্ত দুনিয়াতে না করে আখিরাতে তো না করে এটা আল্লাহ পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখিরাতত হইলেও কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাই দে तमाम পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করে বান এক নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে উনি তো বড় মুরব্বী মা বাবা প্রতিদিন আবু হুরায়রার দোয়ার দরজা যাই মন্দির ছোট করে ডাহা করতো আজিও দৌড়ি যাইবে তার আম্মু হয়ে ডাক মার গিয়ে আর বিদ্যুৎ তো না আওয়াজ আই অন্যদিন হইতে দে একশন ওটা ডামিসিয়া হ্যাঁ হইতে আজি কি কর মাই হযরতে আবু হুরায়রার মা ঘর দৌহুদ
তুই দেরিকে করে ফিলালি ভাল্লা তাড়াতাড়ি আই আই গোসল আসল করি এর রেডি হই আর একা করে নবীর হাসে লইয়া কলমা ভরাই মুসলমান বানাই যে সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল সমদ বাকি লকাল, মুশকিলাত তু হল সমদ বাকি লকাল। তুলিয়া আবু হুরায়রা দূরির আগাইছে না রাসূলের দোয়া গাইছে। আল্লাহর রাসূলের দোয়া করে দো আল্লাহ মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো। আল্লাহ দোয়া উমরের হকত কবুল করে বিলাই হন উমর যে উমর গরত তুম তলোয়ার লই বাইরে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দানা হাড়ি বললেন ফাতা দাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী গো জাদে ফাতা দা হই উমর আল্লাহ উমরের চোখ তো লাল আতর তরবারি ধরা সাহাবী বাহদ উমর এঙ্গরির তলোয়ার লইরে সম্মুখ লাল গরি বাগন না হড়ে জন্য হইস আব্দুল্লাহর রো মুহাম্মদ ওয়াশহাদ নতুন নবী বের গদ্দানা হাড়ি গলিতে যাচ্ছে ইবা হাদ গো তোমার লাই আল্লাহ কি শত্রুতা আমি উমর হাদ তুই হনে দলন নি তো দকটুকু দইলে লাগে হদায়ে দলরি কি তো তোমার লাই আল্লাহ শত্রুতা আমি এন কি কেলা মাইতো সদ দে হযরতে উমর হাদ আল্লাহ আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই ফুনাই রে বাপ দাদার দিনের ধর্ম তুন বাইর করি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ আল্লাহ শত্রুতামি সাহাবী বেখদ উমর যে কোরআন আল্লাহ তো আল্লাহ শত্রুতামি সেই কোরআন তো তোমার গরদ ঢুকে হয়ে যে তুমিও না জানো উমর হদ ইম্পসিবল প্রশ্নই নহুড়ে আর ঘরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেগত উমর খবর লই সগয়ে না তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বখা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে শুধু একখান জিনিস মুসলমানের তো নাই ইয়া নই তো কোরআন এদিকগিন মুসিবত বেগিনের পিছে অভিশাপ হই তো কোরআনের আর কিছু না না হইতে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগিয়ে অর্থাৎ ইয়ে না কেন আইনা করে দি এই যুগের আইনা ঘর মালটার দ্বীপ আরে লগিয়ে দি গ্রেফতার করি কেলা লগিয়ে দে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিয়ে ফতুয়া এবার হারানো ফোয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইবে হন নিরভরা দিবে ছাত্র হিসেবে গিয়ে দি শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করে লই যার গই স্টিমারত গরি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হদ আর জুরুর হরলে যে দাই যাই ছায়া আই যাই পুলিশ হদ আর তোর নাম নেই শুনুন তো নিরভরাত মানুষ যাই কষ্ট না হবে তুমি আর আরামে তা হ ইবারে দৈত্য হইছে সরকার ইবারে লই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি না না আর উস্তাদের তোমার লই যাবে গই আই এডা একা কথা আইতেম নয় আর তো না আর উস্তাদের পরে যা বলিব মিলিটারি হদ সেনাবাহিনী হদ না তোমার আর নিন্ন বেরগিম
এন হই লঞ্চ স্টিমার যাতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাপ মারি কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই के दामन तरमकुन होशियार बाश दागाए सीने मा कम तरस याकूबनीस ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम शेखुल हिंदर फुआरे মালটার জেলখানা দিয়ে দে রে জেলখানার তো রাতিয়া রাতিয়া বলে পুলিশ হলো লই যেতে হড়ে নির্দিষ্ট একখান জায়গা আরে লই যাই রে ক্যাং করতে দে লুয়ার শিকরে গরম করি শাইখুল হিনর কুমরত লুয়ার শিক দি সেকি সেকি রে সমস্ত গুস্ত ব্যাগিন জরা ফেলি কুমরত শুধু কথা হল দে একখান ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডইলে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লইরে ফেললে সরকারি একটা ফটো দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিও ফতুয়া উড্রু করো ফতুয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাঘর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতুয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনোয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইন ব্যক্তিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নঠিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিও শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উদ্ধ করা যাবে না শাইখুল হিনর সেই ঈমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাফিজ সুবহানাল্লাহ কিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মালটার জেলখানা এতন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন জাতির উদ্দেশ্য মালটার জেলখানা তো আইরে শুধু আলেম নয় এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে দেখা দিবে জেলখানার তো আইরে কি হসায় সাধারণত আর দেশের তোগ্য মানুষ জেলত গেলে ইবে যদি ইয়ার ফরমেন্সি বেড়ে দর দে খেয়াল লাই জিয়েলর কিছু হতাবার্তারা হইব লাগব এন নয় না হইলেও গম লাই ফোনে দিতে রাতুনো গম লাগে তুই তেরা গো নম্বর দে ওটা বেশি হক্কা নেই বলে নইলে জিয়েলত কেনে গিয়ে না বুঝলো ইও মানুষ মনে করি দিবে যাতে জিয়ল খানার তো নাসিয়ে তুলিবে কিছু এড়িয়ার কথাবার্তা হইব দে ভালো ব্যাগ বসে ফোনের হাতা হলম লই কি হ চাই তো শেখুল হিনে দিন দুইয়ের হাতা হই হত মারা মুসলমান হল পরাজিত হার নই দুইয়ের আরা তো পরাজিত নই তবে একদিন আইব তো মুসলমান পরাজিত হয়ে যাব তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইয়ের জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান বেগুন মুসলমানের ডরাইব এই দুইয়ের জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাব এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বনে হদিন ইবারে কি করি না কেন নাম হয় এমনকি ফুয়ারে আসিল যে শাইখুল হিন্দর ফুয়ারে এক জেলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনর বারবার রাতি আধা রাইত আর যাইতে না দে অনর লই যাই দে আর খেলা লই যাই দে হতে না হইতে তেম কিউনি ইখলাস হারা হয় নিষ্ঠা হারা হয় পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে নমানের তখন শাইখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতে কেম তবে একটা শর্ত যেতদিন আয় বাঁচিতে কেম এতদিন এ কথা শুনি গেলে নহইব অথচ আইন হইম ওয়াদা করলাম এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ হতাইয়ান হই
শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মদনী, শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানুতবি, হাফেজ দামেন শহীদ, শাহ ইসমাইল শহীদ বেরলভি, সৈয়দ আহমদ বেরলভি, এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মর যুব সমাজ হল নৌফুন কিয়া ইতেরার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ। আসল স্বাধীনতার ইতিহাস কি? যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশ যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারা যদি বিতাড়িত নগত্য হিন্দুস্তান নইত, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইত, পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইত, তাহলে কি বুঝিলেন দনিয়া? স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা ইয়ে দেব ইনারা দেশের মানুষ না জানে, জানিলেও স্বীকার না করে, কে বিশ্বাস না লাগে হাদু নিয়ে এ ফেরেস ইয়েও নে। আর এত বছর এদিক কিং ধরিয়ে রে 16 বছর গিয়ে সরকার লড়াই না হারে কোন 200 বছরের ইংরেজ সরকার লড়িয়ে দিই এখন হবো ইতিহাস ইনের মানুষের তুমি লুকাই রা মানুষ যেন না জানে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে যেতে গোসল করাই বললা লইজার গরর পরিবারের সদস্য হলে দেখে দে ফুরা কুমরত মধ্যে বেগুন হালা হালা ফুরা দাগ একখান বুঝতে নাই, বেগুন গুজরি হানি উঠে হাই রে কি হই ই হল্যাখনৰ রূপটো নোয়াছিল কিয়তো নইয়ে বেগুন হদ দিন হমিকাই না জানিব জেলর সাথী তের শিষ্য হুসাইন আহমদ মদনী জানিব। এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইয়ান স্পষ্ট করিয়ে দে আর আর উজুর মানা করিয়ে দে উজুরের জীবদ্দশায় এই ইতিহাস হনিকারে নহই বেল্লাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে ফতুয়া দিয়ে এই ফতুয়া উড্রু করি বেল্লা বেলিয়ে রে যেত উড্রু নগরের এমন ভাবে নির্যাতন করিয়ে দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়ার শিখ ফুরা লুয়ার শিখ দিচ্ছে কি যে কি এর গুস্ত যারা দিয়ে সুবহানাল্লাহ। এত নাইরে নসিহত করতে জাতিরে শুধু দুইয়ে না, 1 নম্বর হতে তোমরা কোরআনের আপন করি লগ সুবহানাল্লাহ কি রে কোরআন, 2 নম্বরের মধ্যে হামিলিনে কোরআন কোরআনওয়ালা উলামায়ে কেরাম। ইংরেজ সরকারের হদে এই মুসলমান জাতি উনর যদি পরাজিত করতে চাইলে যতদিন এই জাতি উন কোরআনের উপর চলিব, এই জাতি উন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব, সাথে সাথে কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ যাতে জীবন যাপন করিব, এই জাতি উনরে এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে না। এই দুইয়া নেই ইমানদারের মেইন সম্পদ। তখন গরিবে কি 1 নম্বরের মধ্যে কোরআন শেষ করো খ্যাং করি গরিবে কোরআন শেষ করতে পারবি না। ইয়া অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দে তোমরা দেশ সংস্কার করো, ওর মাথার রোদ উঠিয়ে ইয়া কোরআন সংস্কার করার দিল কি নাউজুবিল্লাহ হয় না ঈদ শুনছো ভুল মেসেজ দিয়ে দে নয়। দুনিয়াত অকল কিছু সংস্কার করি তেরিবে গরগই, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে হনিকায় আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোন বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হল তুমি দেশ স্বাধীন করে মিলে দিতে মানুষ নজিনা ভালো বাঙালি জাতি তোমার ফুলের মালা দিতেও দেরি না করিব। একেবারে যদি টিয়ার বিছানার মধ্যে নেড়ে আইলো, শান্তির বিছানার মধ্যে নেড়ে আইলো, যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাই বা জুতার মালায় পরিণত হইতে দেরি না করিবে। এত লক্কল জায়গা তার দিল কোরআন তার মধ্যে ইয়ে নারী কমিশন গঠন করে দে বলে প্রস্তাবনা দিয়ে দেন। এবার বিভিন্ন দ্বারা আছে, একটা দ্বারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনের সাংঘর্ষিক কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুললি। এটা কেন হতে জিন আগে বোধ কে করতে চাই আর কি না কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বাগর মতো গর্জন এবং হুঙ্কারে
পুরা বাংলাদেশ না তো আসলে ইতারা ব্যাগ গুণ ইয়ান প্রত্যাখ্যান করতে বাধ্য। আল্লাহ মুফতি আমিন সাহেবের খবর হরে জান্নাতের বাগান বানাই দোকান জামাই আছে কি আছে ওর গোষ্ঠী আছে কে জানি কিন্তু আল্লাহ হদ না এবারে তুই দুনিয়াত আইও নইতে লই বিয়া দেওয়ান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুই বাহত্তন ফুরা ঘরা ঘুরিব খানা পিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি লেহাপড়া হইতে ধরি ওষুধ খরচ হইতে ধরি খসর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি এবারে যেতে তুই আরেক জায়গাত বিবাহ শাদী দিবি লেবিয়া এতুন ইবা এক নম্বরের মধ্যে মোহর ভাইব দুই নম্বরের মধ্যে এই বাফর ঘরত তুন গেই যে তুমি মারা যাওয়ানোর পরে তোমার ফল যে সম্পত্তি ভেবি আর অর্ধ কইবা ভেবি জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে মেইবরে দিয়ে দে খরচের বেলা আরাম টুমুটু কিছু নাই কোনো তোগ্য পয়সা খরচ তো নাই দুনিয়াতে ইয়ে নইতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাফর মাথা বিয়ার ঘরে জামাই অথবা ফুয়া অথবা জামাইও নাই ফুয়ো নাই সরকার ইতারা তুন খরচর হনা খাত নাই আর গোমরত আছে এনা আরাম মানুষের হইতো ওয়া তোমরা হারাম না হাইও সুদ না হাইও ঘুষ না হাইও কিন্তু মানুষ তারপরেও ইনসারেন না মাথার কি আল্লাহ ও বউ বুয়ার বার্তা পাই বললাই দেখিও নি নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ বুয়ার দু বার্তা পাই বললাই ফুয়ার পরীক্ষার ফিস দি বললাই এই ফুয়াইতে ঘরে কি বাপে গুনার রাম সুদর মতো গুণা করিয়ে রে ফুয়াই বেড়ে পরীক্ষার ফিস দিয়ে রে পরীক্ষা দিয়ে ডর করে গিয়ে ইতে খানাটা যাই রে সেটেল গিয়ে বাবার খবর তো না বাপ গিয়ে হইতে বিদ্যাশ্র মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই এই হিসেবে আল্লাহ ইন্দি মোহরানো ভাইয়ে আবার ইন্দি বাপর সম্পত্তির তুন অর্ধক পাইয়ে বেশ পাইয়ে না কম পাইয়ে আমাদের বেশ না ভাই তো মরদ ফুয়াই পাইয়ে দিয়ে নই তো কম কি মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি এই জিনিস এত মানুষ হলো বুঝে দিয়ে এখন ওই নারার দেশত ব্যাগুলো বুঝে তো ইন আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝে সুরাইয়া গাঠি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন জীবনে সংস্কার করিবি লইরে কিছুদিন হঠাৎ হঠাৎ চললে তো এক যুগের মধ্যে হঠাৎ চললিল যে হতে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদুনা হদ আর হদুনা হদে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে লইরে বহুত দিন চললি বুঝো তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবার নদীরে হামকো গেল ইয়ে যে আবার একতলাপ চলাতে নির্বাচন আগে না সংস্কার আগে ইনলইয়ের একতলাপ চলার হদুন হদ আগে নির্বাচন দিবিল আর হদুন হদ না আগে সংস্কার করো ইনলো যে একতলাপ চলার এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদী পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণ দ্বিমুখ করি বললাই মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই এই সরকারের কালারিং করি বললাই সামনের নির্বাচনের মধ্যে তারারে ভূমিকা নরাহি বললাই কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীলের উন্নতির লেভেলে আইন করো হালাকি ইটা রোজ আনে দে অথচ ইটা রোজ আনে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগগুনে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতা করিবেন ব্যাগগুলো যাবে এটা লাই আর পক্ষ তো স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করিতে যেন আছেন এর দূরত মানা আজিয়ের যে প্রধান বক্তা মাওলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির খলিফা তিনি মূলত আজ না ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যক্তিগুলোর ঈমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ঢাকার মধ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের হাজর মধ্যে ব্যস্ত কি দেয় না ইয়ানো দিইনি হাম এতাল্লাই অনরার হাসো অনুরোধ হইবে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন পাশ হইব আইন আমাতি বৈতিক্যম ইয়ার ভরদিন মুসলমানের পরিচয় নিজ নিজ অবস্থান যে জিয়ত আসনিয়ত অন্তর হইলে একটা করে ঘৃণা করা আনলি মানে বড় না তাই
ইমানে বড় তাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আইরে মুসলমানদের নসিহত করি কিন্তু দুইয়ান কোরআনের মজবুত করি ধর কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ হলো এন যেতে হইয়ে এবার ইংরেজ সরকার পদক্ষেপ গ্রহণ করি কিন্তু হয়তো কোরআন শেষ করে হ্যাং করি করিবে হয়তো কোরআন শরীফ জেডে জেডে আছে তো লইয়ে ফারত লই যাই ফুরি ফিল আচ্ছা নহন চাই কোরআন শরীফ যিবে এটা লেখা আছে হরে মসজিদের তাকত ই বেনা ফুরি ফেলে তেরগি তো মরকজুল কোরআন তো অবস্থা হল বাইরের ভিতর আর সিনার ভিতর কোরআন নেই নামাজ হ্যাঁ ইংরেজ সরকারের সাহায্যে সেই যুগের মধ্যে যেদুকিন মাদ্রাসা আছিল লাইব্রেরিত কোরআন শরীফ আছিল মসজিদত কোরআন শরীফ আছিল মুসলমানের ঘরত কোরআন শরীফ আছিল কোরআন শরীফ ব্যাগুণ সংগ্রহ করি লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত মধ্যে লই যাই আগুন দিয়ে জ্বলা দিয়ে কোরআন বলে শেষ করে দিল নাউজুবিল্লাহ এখন কোরআন হাফজ হলমে লেখা আছে দিবে না শেষ কোরআনের হাফেজ লেখা করি নতুন সূত্র কোরআনই বাবার লেখা শুরু সুবহানাল্লাহ এখন এবার ইংরেজ সরকারের হতে যেটুকুন কোরআনের হাফেজ আলেম আছে ও বেগুনেরও ফাঁসি দিবি হিন্দুস্তানত এন কোন গাছ আছিল যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ আছিল প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামের লাশ এমনকি ও ভাই হল শুধু সাতওয়ানত বইবানো হইতে বেঁধে মলই হলে কি করেন মলই হলে না না এই হিন্দুস্তানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করে দে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন আয়াত পর্যন্ত আয়াত না পারে সমস্ত কোরআনের কফি বেগুন আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআনওয়ালা উলামায়ে কেরামের ফাঁসির কাষ্ঠ জ্বলে দিয়ে কোরআনের হাফেজ হলরে বেগুনরে গ্রেফতার করি করি একত্রিত করি এমনকি তেলরে গরম করি বড় ডেকত মধ্যে তেল গরম করি পুরা যেন আঁকি যেন তেলত মধ্যে বুনি ফিলাই হাজার হাজার কোরআনের হাফেজরে গরম তেলত মধ্যে সেকি ফিলাই দেয় ইংরেজ সরকার এদিক গিন্নির জাতন করবে শুধু কোরআন এবং কোরআনওয়ালা আলেমরে এই পৃথিবীর দুলিশাত করি বললে বন্ধ করে দিব কিন্তু তৎকালীন সময়ে ওলামায়ে কেরাম হলে কি করি গিয়ে মাটি খনন করি মেডির নিচে হেফজাহানা প্রতিষ্ঠা করি হেফজাহানা প্রতিষ্ঠা করি ওদি গাড়ি চলেন নিচে কোরআনের তালিম চলেন সুবহানাল্লাহ এই কোরআনের হাফেজ হলর সিনার ভিতর এই কোরআন শরীফের আমানত বা কোরআনের হাফেজ হলর সিনার ভিতর দিয়ে আজি আয়াত অনেক পর্যন্ত আল্লাহর কোরআন বা সহি সালামতে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে এই কোরআন এই পর্যন্ত সেদি ইনের পিছনে হাজার হাজার জান কোরবান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হইয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবারে যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেয়া করিব ত্যাগ দেয়া করিব অনেক যুদ্ধ সংগ্রাম করা করিব এই কোরআন ইবার শুরুর ইতিহাস হইতে কিন্তু আল্লাহর ওয়াদা আছে আল্লাহ হইতে অবশ্যই অবশ্যই এমন এক সময় আইবে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম একমাত্র রাষ্ট্রীয় সংবিধান হইবে কোরআন একমাত্র নেতা হইবে একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে মুসলমান হলর আসল সম্পদ হইবে কোরআন মুসলমান হলর আসল সম্পদ হইবে এই কোরআনওয়ালা উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত কিন্তু বেঈমান হলে ষড়যন্ত্র করার তাই কি করিবে দে এই মুসলমান হলরে কোরআন হারা করো মুসলমান হলরে আলেম হল তুমি দূরে সরো কোরআন হারা কেন করিব ইতারা মুসলমানরে এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোন জায়গা ফুরকানিয়া বেঈমান হলা আয় থালানো মারে আর গফলতার হারণে অলসতার হারণে বেকিল বন্ধ ফুরকানিয়া নেই আলেম বিদ্বেষী কিভাবে বানাইব আলেম বিদ্বেষী বানাইবে দিও মুসলমানরা তাই মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেমর দোষ অনলাইন অফলাইনে চর্চা করাবে এবং এই বেঈমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে এডে সুর বানাইব দে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে ডাকাত বানাইব দে হারে জীবের গাব মধ্যে পাঞ্জাবি আছে সন্ত্রাসী বানাইব দে হারে জীবের মাথার মধ্যে ফৌরি আছে
ইনিতে এভাবে বানান হাল্লায় আল্লাহ দন আল্লাহ নয় আর সন্তানের দনর সন্তান আল্লাহ আর নাতিল্লাই দনর নাতিল্লাই কেন ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুর বানার দা হারে জীবের মুকুট দাঁড়িয়ে আছে ডাহাত বানার দা হারে জীবের গা থানজাবি আছে শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী বানার দা হারে জীবের মাথা ফুরি আছে খেয়া এই ছোট ছোট ফল যেতে মোবাইলের মাধ্যমে জিনিস চাইব ইতার দিলত বই যাবে ওই যে দাড়ি আছে দিবে ডাহাই পাঞ্জাবি গাছ দিয়ে দিবে সুর মাথা ফুরি বেঁধে দিবে সন্ত্রাসী নাউজুবিল্লাহ ইয়ানি তার দিলত বই করে যেতে কেলাই ওদের ভবিষ্যতে অনে যেভাবে আলেম বক্ত অনর বাপ যেভাবে আলেম বক্ত আছিল অনর ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান জুন রাহি যাবেন কোন যেন এই আলেম বিদ্বেষী হিরে দুনিয়াতে যায় ইয়ানোর গভীর চক্রান্ত বেঈমান কাফের হলে নীল নকশাইবা তৈরি করি হিরে যায় এটা লারাত দেশের মধ্যে যাই না গো ফুয়া খেলা হার বাফে ফুয়াই বেলো হিরে খেলাধুলা হার আতে কিনজি হুজুর এলে বাফে আগে দিয়ে হয় দেখি এই উজুরে ইতে মারিবে তো মারিবে এখন ফয় বেড়ে গলায় কি বুঝাইতেছে ইতে বাফে এসিককে ফয় বেড়ে ছোটবেলা হইতে দে উজুর হয় দিবে মারা দে ইয়ান যেতে ডড্ডু খেয়েছে 5 বছর ইয়ার হদ আপু যাই রেখা করে গিয়া করো কোরআন শরীফে ফরো হারে দে উজুর মারা দে না যাই কোরআন তো বঞ্চিত আর বন্ধুক বসে দেওয়া হিরোইন হাই ইতার কুলো তুলে দিই সিগারেট খাই গালত দিয়ে বাসুটে ফুয়াই ভাই নাক তাক গিয়া করে বলি ফুয়াই ভাই আদর করতে সাথে ইতার একটা ফাঁসাই দিয়ে ও মৌলভী সাহেব দেখি আর হাত দেখি মারিবে তো ডরিয়েন ঢুকাই দিয়ে ছোট ফুয়াই ভাই ঢুকাই দিয়ে এবার দিনিয়াত ইসলামী শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা শিখি বললাই ফুয়াই বেড়ার মাথা ফাটাই আরো যেতে বাবর ফর বই রে ইতে ওই নাটক সিনেমাই চাই এখন ন যারা মানুষক রাত খরা লাগাই এর পুলিশে লই যার গই এবার মুখত দাড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গার মধ্যে জুব্ব টানি টানি লই যার গই তো ছোট ভয় বা বাবর তো বোঝা লাগবো এবারে টানি টানি লই যার গই কে অদিবে সুপ এবার ডাহাই এইটা দিল তিয়ান ঢুকি এবার ইতে বাবর তো ফোঁরা যান তারা বাজারে তাই এরবো আতিককে মসজিদের ইমাম সারা লক্ষ ইমাম সারা লক্ষ বাপে ইমাম সারা সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর কেন আছেন তার ফুজাল্লি ফুয়াই বাপর তো মুসাল্লাদ আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না সম্মানী ব্যক্তি একটা সালাম দাও হদে না দেব না কেন ও না সুর এই ফুটি কি হলি খেয়ানি বে তুই আর ইমাম সাহেব না ও টেলিভিশনে চাই দিবে দিবে দিলে না নি দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলেম বিদ্বেষী হয়ে যায় রসুলের সুন্নতের এই পোশাকিবার প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায় ইয়ানোর প্ল্যান অনেক আগ হইতে করি যার কারণে যাই এখন মুসলমানের দুষ বেঈমান হলে প্রচার করে দেন মুসলমানের কি মুসলমানে করে শুধু একটা করে দলের অমিল লই মতাদর্শের অমিল লই ওটাই আর উলঙ্গ মাই এবার ডাহা দিয়ে ভোয়াগরা দিয়ে জাহাঙ্গীর হুজুর কিয়া ইবে জিং করে ইবের হুদার ইবে জবাব দিব কিন্তু মিথ্যা বানোয়াট একজন বিশেষজ্ঞ উলঙ্গ মাই ডাহা দি গো আলেম গো দাঁড়িয়েলা গো টুফিওয়ালা ছবিয়ান খেললে দিলে তুমি তোমার মতল্লা মিলতে আইতারে ও মিলতে আইতারে তাই বলে তুই বানোয়াট একখান গুজব মিথ্যা কবিরা গুনাহ অনলাইনের মধ্যে প্রচার করলে আল্লাহ কোরআন শরীফত কি হইল ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম মুশরিক হলে যে সমস্ত প্রতিমা মূর্তির ইবাদত করে পূজা করে তোমরা উনরে গেল দিও কিয়া তোমরা যদি ইতেরার খোদা উনরে গেল দিও ইতেরা বই বই আল্লাহরে গেল দিও বিগাইরি ইলম ইতেরা তিন না জানে তাহলে যেই মতাদর্শের হোক না কেন খবরদার আল্লাহর ওয়াস্তে আরেকজনের বিয়ে করে আর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য কি হইতে ইয়ান পয়সা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়েছে যে হনুকের প্রশংসা করতে 100 বার ভাবিছে হইম নডু ইতে গম দিয়ান হইম না ইয়ান 100 বার ভাবে
হনিকের দুর্নাম করতে বদনাম করতে যাচাইয়ুদ্ধ নগর এনে মারি দিয়ে আরেকজনে শিয়ার মারে দিয়ে। আর সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় দুষই দাঁড়ারি একজনের গুণ স্বীকার করতে কষ্ট হয়ে যায়, দুষ্প্রচার করতে আনন্দ লাগে। এই ইয়ানতুন যতদিন বাইরে আনতে পারিবা আগামী ভবিষ্যৎ প্রজন্ম উলামায়ে কেরামের আজমত শ্রদ্ধা ইন এখনো দিন হনিকে চিন্তা ইন নতালে হইব কি মানুষ ধর্ম শিখি বললে আলেম যাতে দাগি বানাবি লাগিয়ে আলেম হলর যাতে মানুষের সামনে কালারিং বানাবি লাগিয়ে এবার এই আলেম হলর সামনে মানুষ হল যাইতে না। তো গরিব কি ফেসবুকত তুন ফুস্টের মাধ্যমে ধর্ম শিখবি, তো ফেসবুকত ফুস্ট গরিব কি হইব আলিয়া সকালে ঘুমত তুন উডি গরত মধ্যে যেদিন গরাত মধ্যে পানি আছে পানি বেগদিন উড়ানোর ডালি দেখ ফানো হইয়ে বাসকালির ইসা গুজুর হইয়ে ফেসবুকত লে দিয়ে ইসা গুজুরের দাদা আইও না জানি ও ফেসবুকত লে দিয়ে এবার ওই কি মানুষ বেগম গরত তুন উঠিয়ে গড়ার পানি ওদিন ব্যাগ কিন উড়ানো ছিঁড়ে দিয়ে উড়ান ফুটো গিয়ে ঘুরা বসা আসার খাইয়ে গিয়ে মাথা ফাড়ি যাবি হাসপাতালে বন্যা ধরে কদিন খেললে কদিন বলে বরকত বোধ পানি ছিঁড়িয়ে না খেললে মানুষ যাতে আলেমত্তন বিমুখ হয়ে বই ধর্ম যাতে ফেসবুকের ফুস্টত্তন শিখিব এই মানুষ উনরে গাছ পূজাত বাস পূজাত লাগাই দিবে পানি পূজাত লাগাই দিবে। তাহলে যেহন একটা বিষয়ে যাচাইবিহীন মন্তব্য নকরি খবরদার। কিয়া হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান এই যুবক যারা অনলাইনে বেশি সময় দাও হাদিস হিসাবে খেয়াল রাখিও জিন্দেগি ভর খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান আইয়ারা আখাহু বিযামবি হনকিয়ার গুনাহ সম্পর্কে একখান তিরস্কার করিবে হনকি একখান অপরাধ করিকে অপরাধী আনিতে জানিয়ে রে কি ন করে লুকাই ন রাখে গোপন ন রাখে ইতিহান প্রচার করিবে। এখন এন উত্তরে দে যে গুনাহ করিয়ে ইতে আল্লাহর হাসে মাফ চাইরা আল্লাহ তো মাফ লভিলেই হাঁদি রাঁধি নগরিব মা নামাজের অজ্ঞ বন্ধা গুনাহ করিয়ে দেরি তুই বে যদি আল্লাহর হাসে হাঁদিয়ে হয় আল্লাহ আজ জিন্দগি নগরিকে শতানের দুকাত করে করি না মাফ করি দে আল্লাহ মাফ করিব না করিব তো আল্লাহ ইবের মাফকা করি আরেকজন হরতাল দায়িত্ব পারিব না নামাজের আর প্রতিবাদ করতে পারিব না পারিব তো আল্লাহ হয়তো এবারে মাফ করে দিই না কেন করি আয় পুরা বললে আয় নিমুখ খারাপ ওই ইতে এনেকেন দোষ যেই দোষত্ব নিতে আল্লাহর হাসে তওবা করে মাফ লভিলে গিয়ে আজি এত 5 বছর আগে আজ 10 বছর পর আইরো ফেসবুকের মাধ্যমে শেয়ার করি রাসূল ফরমাত দে হনকিয়া একখান দোষর ফিসে যদি পড়ে মৃত্যুর আগে আগে যে প্রচার করবে যারা ফুস্ট করবে যারা শেয়ার করবে বেগুনরে এই দোষী এনে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারিব আল্লাহর নবীর ওয়াদা হামা হাইয়ানোর মধ্যে বাজার তুই আজি একজনের দালাল ডাহর এই ইতে বাঁচিতে আইতে তোমারে আরেকজনের দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করে এটা হনকিয়ার বিয়ে পারে বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করে ইনসুরিন জিনিস তুই বালা হামত ব্যবহার করো ভালো খারাপ হামত ব্যবহার করিবে ইয়ার তোর মারাত্মক গুনাহ যতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুইজন জিনিসের আপন মনে করিবে এতদিন তাম পৃথিবীত মাথা উঁচু করি দাঁড়াই দায়িত্ব ই বইতে মুসলমান জাতি কিন্তু ইয়ান নই বললাই বেঈমান কাফের নাস্তিক হলে গর্গে কি মুসলমানরে কোরআন দূরে সরাই বললাই 1 নম্বরত আনি দিয়ে দে মোবাইল ইবের মাধ্যমে এন ব্যস্ত গিয়ে হন জায়গা বাকি নেই হন জায়গা সকল জায়গার মধ্যে হাত্তাল হাম্মাম ফেহানা পর্যন্ত এড়ে ভিতরত হন জায়গা বাকি নেই এমন ব্যস্ত গিয়ে বাত্তু নতুন হাত বেরতে নিয়ে ছোটো ছোটো হয়ে 1.5 বছরকে 2 বছরকে মোবাইল না দিলে বাদ না হাত কি তো দে হয় বা গর্ভ অবস্থার মধ্যে মা হ বাপ হ ব্যাগুন 24 ঘন্টা মোবাইল লই ফরা হয় বা মোবাইল আসক্ত মার ফেটার ভিতরে দিয়ে এত 2 বছর গিয়ে মোবাইল না দিলে বাদ না কেউ নেই এন ব্যস্ত বানাবি লেগে
যেই ব্যস্ততার হারানো যায় মুসলমানের তো কোরআনের কথা পাওয়া গেল। আর কিছু বামপন্থী মিডিয়া, বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো ওলামায়ে কেরাম অনেক কান্দি একা করে ফাইল অথবা ফাও হচ্ছে না বানোয়াট পর্যন্ত এলে খবর ইতারা হেডলাইন দিবে কিয়া ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের যদি দাগি বানাইতারে এই মুসলমান যুবকলরে যেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করিবলাই জিহাদের কথা হইলে যুবকল অগ্রগামী ভূমিকা রাহা করিব যারা হইব ইতারা যেতে নাকি যুবকলের সামনে কালারিক বানাইতে পারিব তখন ইতারা বেগুন বিতু হইরে বইতে আইব দজ্জালের খোরাক তৈরি হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের সংখ্যা একেবারে কম ইয়ানুল্লাহ এই বেঈমান কাফের হলে বারবার উলামায়ে কেরামের দোষী করিব এই বেগিনী তারা ডাইরেক্ট ন করিব কিছু মানুষের মস্তিষ্ক মেজাজ দুলাই করিব এই মুসলমান হলে করিব আল্লাহ আর বেগুনরে এই দুইজন জিনিস কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুনিয়ানরে আফন মনে করি রে এই দুনিয়ান আল্লাহ সম্পর্ক স্থাপন করি ইনাল্লাহ সম্পৃক্ততা তাহিয়ের হায়াত থাড়াও বই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ কোরআনত ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? as-সাদিকিনের মজদাক ইদে যারার খতা যারার খাস ইন একরহম ইতারা সত্যবাদী। সত্যবাদী কারা? উম্মতর হক্কানি উলামায়ে কেরাম যারা সাদিকিন তারা সত্যবাদী কারা? যারার ইমান আমল এত মজবুত দে ইন চাই চাই আরেকজনের শিক্ষা অর্জন করিতে এলে মানুষ হওয়ার সময় হাঁটাও ইনশাআল্লাহুল আজিজ। যত জ্বর তুফান আসুক না কেন যত ষড়যন্ত্র হোক না কেন যারা তুম আল্লাহর ডক্তাইব উম্মতর উলামায়ে কেরামুল্লাহ মিশে আসা যাওয়া তাইব ইতারার বেঈমান হলো কোনদিন গুমরা করিতে হবে ইয়ান আল্লাহ কোরআনের ওয়াদা। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অব্যাগুণ দোয়া করাব এটা পার্শ্ববর্তী খবরস্থানত যেদুগুণ মুরব্বিয়ল মুরদল শুইতে কি আল্লাহ যেন ব্যাগুণের খবরে রোজাতুম মির রিয়াজুল জান্নাহ বানাই দিন এবং বিশেষ করে মাসফেরাবাসীর যেদুগুণ মুরব্বিয়ল খবরস্থানত শুইতে কি আল্লাহ ব্যাগুণের খবরে জান্নাতের বাগান বানাই দিন। আর যারা উপস্থিত হই আর ভিতরে অনেকে অসুস্থ আল্লাহ শেফাই কুল্লি হাজালা নসিব করে ফান। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকালই আল্লাহ তারার মাগফিরাত যারা বাঁচি আছে তারা যেন হায়াতে তাইয়্যিবা দান করে ইয়ান আল্লাহ ব্যাগুণে দোয়া করিবেন। এবং আগামী 3 তারিখ ডাহার ঐতিহাসিক মহাসমাবেশ আমরা যদি এলাকার তো শুনিকে যেতে চাইলে আর নোমান সাহেব আল্লাহ যোগাযোগ করিয়ে যেতে পারিবেন। জনের দ্বারা অনেক ফায়দা আছে অনেক খায় করে শরীর করলেন কোরআন সুন্নাহ বিরোধী আইনের পক্ষে আইন হয় বিশেষ কারণে জেনে ফেললেও এতটাই দোয়া করিবেন আল্লাহ যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারারে এদেশের ইমানদারের ইমানি খতাইন যেন তারা বুঝিতে রে এলে তৌফিক কেন যেন তারারে দান দেন। প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়ুক মুসলমান কোনোদিন বসে না তাই প্রয়োজনে গাড়ি ভাড়া আরো বাড়াইল মুসলমান ইনলে যে টেনশন নকরিব সাময়িক কিছু প্রতিবাদ করিব কিন্তু যেহেতু কোরআন এবং রসুলের হাদিসের বিরুদ্ধে অনেক কান আইন করতে চায় মুসলমানে নিজের জীবন বাজি রাখি ইয়ান কোনোদিন হইতে ইয়ানোর হয়তো ইমানের পরিচয় এতাল্লাই একবারে সমস্ত দল মত ব্যাগগুলোর পক্ষত্তন ইতার আরে বুঝো ইন মূলত ইতারা নতুন উপর ষড়যন্ত্র তৈরি করে যে দিন হয়তো ইতারা টান না আল্লাহ তারা ইয়ান বুঝি বললে তৌফিক দান করুন। ভবিষ্যতে যারা আইবল্লাই সার এই সমস্ত নতুন শিক্ষা লোক এই দেশের মধ্যে
যারা যারা ইলা কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চাই তারা কি লাঞ্ছন হইয়ে কি লজ্জাজনক পতন হইয়ে এই জিনিস এই নতুন আইবে তো ওনারা শিক্ষা লইবার অর্জন করিবার তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পবিত্র জুমার রাত, আয় আল্লাহ রাতের 12টার পরে আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দিরগি আল্লাহ অন দয়া করে আরা প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারা হাট্টেন নিয়ার আর অনেকর মা নাই, অনেকর বাপ নাই, অনেকর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরদল সুদেককে মাইসফেরা এলাকার যে দুগুণ মুরদল সুদেককে আয় আল্লাহ প্রত্যেকের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারা হাট্টেন নিয়ারার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আর যারা উপস্থিত হই আর ভিতর অনেকে অসুস্থ, আর অনেকের মা বাপ অসুস্থ, বিশেষ করে আয় আল্লাহ মুহাম্মদ আলীর আব্বাজান নূর মোহাম্মদ অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার এই মাদ্রাসার বার্ষিক সভার কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলর ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে পুনরায় আবার শক্তিশালী হয়ে দেশত প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ জালেম হলরে ইয়া আল্লাহ হেদায়েত তাইলে হেদায়েত নসিব ফরমান আল্লাহ। হেদায়েত নতাইলে আসমানি গজব নাজল করিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ ভারতের মুসলমান হলর হেফাজত ফরমান আল্লাহ। কাশ্মীরের মুসলমান হলর বেঈমান হলর জুলুমতন হেফাজত ফরমা। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরমা। আয় আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আয় আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো পদক্ষেপ গ্রহণতন হেফাজত ফরমা। আয় আল্লাহ আর যারা হাট্টেন নিয়ার ভিতর বেয়াগুন আয় আল্লাহ অনর হাসে ইয়া আল্লাহ একজন ভিক্ষুকের মতো ফকিরের মতো আয় আল্লাহ অনেক আশা লইর অনর হাসে দুইয়ান খালি হাত টানি দিবি আল্লাহ। আয় আল্লাহ 3 দিন উপোস থাকিল হনে গেছাম না এভাবে খুঁজিবে লাত নাটাইনি পুরো জিন্দেগি ভর নাফরমানি শেষ হয়ে গিয়ে দনর হাসে ভিক্ষার হাত টানি আল্লাহ। আয় আল্লাহ না দয়া করে আর বেগুন জিন্দেগির গুনাহ মাফ ফরমান আল্লাহ। আল্লাহ আর বেগুন জিন্দেগির গুনাহ মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফারাইল্লা প্রতিবেশী হলর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদ যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা, যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা। আয় আল্লাহ এই 2-1 দিন আগদি কিছুদিন আগদি আর উস্তাদ হযরত আল্লামা আমিনুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরের নূরের রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মুরব্বী হল যারা ইন্তেকাল হয়ে বেগুনের রফে দরজাত ফরমা। এই মসজিদ এবং মাদ্রাসার কবুল ফরমা।
যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা ঘরের সামনে গরিব ব্যাগ কোন সহযোগিতার কবুল ফরম। আয় আল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনওয়ালা বানাই দিও, নামাজি বানাই দিও, হালাল রুজি রোজগারের তৌফিক দান। খন দিন খন টাইমত দুনিয়ায় তুমি যাইগই আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।